টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমার সেই ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। টয়া, আমি বাজারে যাব রে মা, তুই বাড়িতেই থাক, অন্য কোথাও যাস না কেমন? আমি বাজার থেকে ফেরার পথে তোর জন্য চকলেট কিনে নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। না রে টয়া মা, আমার সঙ্গে নিয়ে গেলেই তো তুই এটা ওইটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকা নেই, তোকে আমার সঙ্গে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। না মা, আমি তোমার সঙ্গে যে কিছুটি খাওয়ার জন্য বায়না ধরবো না, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আমার কাছে যে কয়টা টাকা আছে সেই টাকা দিয়ে তো আমি ঠিকমতো বাজারই করতে পারবো না, মনে যেন থাকে কিছুটি খাওয়ার জন্য একদম বায়না ধরবি না কেমন? তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়ার মা আর টয়া বাজারে চলে যায়। আর টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের কাঁঠালগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, ওই যে দেখেছো, ওখানে বাঘ মামা কাঁঠাল বিক্রি করছে। কি সুন্দর কাঁঠালের সুগন্ধ বের হয়েছে, তাই না মা? হ্যাঁ রে মা, খুব সুন্দর কাঁঠালের সুঘ্রাণ বের হয়েছে, কিন্তু কেন রে মা? ও মা, তাহলে কি তুমি আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? ওই কাঁঠালের ঘ্রাণে না আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। মনটা কাঁঠাল খাওয়ার জন্য বড্ড টানছে মা। যদি একটা কাঁঠাল খেতে পারতাম, দাও না মা একটা কাঁঠাল কিনে। এই জন্যই আমি তোকে বারবার করে বলেছিলাম আমার সঙ্গে আসতে না, দেখলি তো, এই তো কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরে বসলি। এখন আমি তোকে কোথা থেকে কাঁঠাল কিনে দেব? আমার কাছে তো এখন বাড়তি কোনোই টাকা নেই। মা, আমার যে বড্ড কাঁঠাল খেতে ইচ্ছে করেছে, আমি তো কখনো এইভাবে বায়না করি না। আজকে যে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করেছে, একটা কাঁঠাল কিনে দাও না মা। ঠিক আছে রে টয়া, আর এত বায়না ধরতে হবে না, চল দেখি বাঘমামা যদি বাকিতে একটা কাঁঠাল দেয় তবেই তোকে কিনে দেব, আর নয়তো অন্য কোনো দিন। চল এবার। বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলোর থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, কাঁঠালগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, মনে হয় খেতেও খুব মজা হবে। আমাকে একটা বাকিতে কাঁঠাল বিক্রি করতে পারবেন বাঘমামা? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা দিয়ে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? আমার কাছে কোনো বাকিতে কাঁঠাল নেই। কাঁঠাল খেতে হলে নগদ টাকা দিয়ে তবেই কিনে নিয়ে যেতে হবে, বুঝলি? বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বড্ড বায়না ধরেছে, এখন আমার কাছে কোনো বাড়তি টাকা নেই, আমাকে একটা কাঁঠাল দিন না। আমি তো কথা দিচ্ছি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দেব। আরে শেফালি, কথা কি তোর কানে যায় না? এত বারবার আমাকে বিরক্ত করছিস কেন? বলেছি না আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না, এভাবে আমাকে বিরক্ত করিস না। যা তো এখন এখান থেকে, আমাকে নতুন কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘমামা, একটা কাঁঠালের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামীটা বেঁচে থাকতে আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছে। দিতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী মনটা খারাপ করে তার মেয়ে টুম্পাকে নিয়ে ওখান থেকে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি। আমি ততক্ষণে বেলির সঙ্গে খেলে আসি মা। টয়া, তুই না কেবলই বললি তোর খিদে পেয়েছে, এত খিদে নিয়ে তুই কিভাবে যাবি? কিছুক্ষণ পরে যাস কেমন? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর মা, তোমার মনটা এত খারাপ কেন? নিশ্চয়ই আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ হয়ে আছে। তুমি মন খারাপ করো না মা, আমার কাঁঠাল খেতে হবে না। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপ এখন বুঝতে শিখে গিয়েছিস। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা এখন মাঠে যেয়ে খেলা করে আসি। না রে টয়া, আমি আজকে খেলতে যেতে পারবো না,
আমার মা আমাদের বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মাকে সাহায্য করতে যাব। আমি আজকে আর খেলতে পারবো না রে টয়া। হে রে বেলি, তোদের কাঁঠাল গাছ আছে? কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? ঠিক আছে বেলি, আমিও তোর সঙ্গে তোর মাকে যেয়ে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা কাঁঠাল দেয় তবে আমি মজা করে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে টয়া, তাহলে আমার সঙ্গে চল। মা, তোমার কাঁঠাল পাড়া হয়ে গিয়েছে। কাঁঠালগুলো কি পেকেছে? দাও দাও, আমি খাবো। আমার যে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। দেখো মা, আমার সঙ্গে করে আমি টয়াকে নিয়ে এসেছি। ওকেও খানিকটা কাঁঠাল খেতে দাও না। ও নাকি কাঁঠাল খেতে খুব পছন্দ করে। হ্যাঁ রে বেলি, আমার কাঁঠাল পাড়া শেষ হয়ে গিয়েছে। তোকে আর সাহায্য করতে হবে না। চল তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। আর তুই বলছিস টয়াকে কাঁঠাল দেওয়ার কথা? কাঁঠালের যে অনেক টাকা দাম। আমি ফ্রিতে কোনো কাউকে কাঁঠাল দিতে পারবো না। চল তো এবার এখান থেকে। ডাকিনি কাকিমা, তোমাদের কাঁঠাল গাছে যে অনেকগুলো কাঁঠাল ধরেছে। আমাকে একটা কাঁঠাল দাও না, ছোট্ট একটা কাঁঠাল। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করেছে। টয়া, তুই আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে চলে এসেছিস কাঁঠাল খাওয়ার জন্য। কেন রে? তোদের মতে গরিব ভিখারিদের নিয়ে আমি আর বাঁচি না। যা তো এখন এখান থেকে। তোকে আমি ফ্রিতে কোনো কাঁঠাল দিতে পারবো না। মা, তুমি টয়ের সঙ্গে এরকম করে কেন কথা বলছো? আমাদের কাঁঠাল গাছগুলোতে তো অনেক কাঁঠাল হয়েছে। এখান থেকে একটা কাঁঠাল দিলে কি হয়? আর টয়েরা তো গরিব, ওরা কাঁঠাল কেনার টাকা কোথায় পাবে বলো তো? দাও না একটা কাঁঠাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বেলি, তুই যেহেতু এত করে বলছিস তাহলে কিভাবে ফিরিয়ে দেই। এই টয়া, এই দেখ আমার সামনে এই কাঁঠালটা আছে। এই কাঁঠালটা খানিকটা পচে গিয়েছে, কিন্তু কিছু অংশ ভালো বের হতে পারে। ওই অংশটুকুই খেয়ে নিস। যা তো এখন। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যাই। এই কাঁঠালটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি ওইটা মজা করে খেতে পারবো। হি 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 হি। এরপর টয়া সেই পচা কাঁঠালটা হাতে করে নিয়ে বাড়ি চলে যায়। মা, ও মা, বেলিদের কাঁঠালের বাগানে না অনেক কাঁঠাল ধরেছে। ওখান থেকে বেলি বলাতে ওর মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। এই কাঁঠালটা একটু পচা, কিন্তু এখান থেকে যদি ভালো অংশ বের হয় ওগুলো আমি মজা করে খাবো। ও মা, কাঁঠালটা ভেঙে দাও না আমাকে। টয়া, আমি খাবার রান্না করে সেই কখন থেকে তোর আশায় বসে আছি, আর তুই কি না এই পচা কাঁঠালটা নিয়ে বাড়িতে এসেছিস? কাঁঠালটা থেকে কেমন দুর্গন্ধ বের হচ্ছে। বাঘিনী ভাবে এটা তোকে ধরিয়ে দিল, আর তুই কি না এই পচা কাঁঠাল নিয়ে বাড়িতে নাচতে নাচতে চলে আসলি। মা, পুরো কাঁঠালটা তো আর পচা না। এখান থেকে কিছু অংশ ভালো বের হতে পারে। তুমি আমাকে ওইটুকুনি 2-3টা রুয়া দাও না মা, আমি ওগুলোই খাবো। টয়া, এত জেদ ধরিস না রে মা। এই কাঁঠালটা থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। এই কাঁঠালটা খেলে যে তুই অসুস্থ হয়ে পড়বি। অসুস্থ হলে যে আবার ডক্টর ইঞ্জেকশন দেবে। এত কথা না বলে ফেলে দিয়ে আয় কাঁঠালটা। যা তো। ঠিক আছে মা, ডাক্তারের ইঞ্জেকশন যে আমার খুব ভালো লাগে। আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এই কাঁঠালটা পানিতে ফেলে দিয়ে আসছি। এরপর টয়া তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কিরে টয়া মা, এখনো সেই কাঁঠালটার জন্য মন খারাপ করে বসে আছিস? আমি তোকে কথা দিচ্ছি রে মা, টাকা হলে আমি বড় দেখে একটা পাকা কাঁঠাল কিনে দেব। আয় এখন ঘুমিয়ে পড়ি। আরে, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। মা, ও মা, এদিকে আসো না, এসে দেখে যাও। আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে সে
ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমার সেই ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছ থেকে তোমরা যত খুশি তত কাঁঠাল পেড়ে খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। আরে এটা তো দেখছি একটা জাদুর কাঁঠাল গাছ। জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এতদিনে আমার মেয়ের আশাটা পূরণ হবে। আমার মেয়েটা এখন থেকে মন ভরে কাঁঠাল খেতে পারবে, আর এই কাঁঠালগুলো বিক্রি করেও আমাদের সংসারের অভাবগুলো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ টয়া, আমরা জাদুর সোনার টমেটো গাছ। তোমাদের সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে আমরা সোনার টমেটো হয়েছি। মা, ও মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। দাঁড়া রে মা টয়া, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের টমেটো বাগানের নতুন টমেটো এগুলা। টমেটোগুলো দেখতে অনেক সুন্দর, হয়তো রান্না করলেও খুব খেতে মজা হবে। তুই খুব মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু টমেটো আজকের জন্য যথেষ্ট। আজকে সবকিছু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো, টমেটো থেকে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে না মা, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হে রে টয়া, টমেটোগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে গিয়েছে। তুই ঘরে যেয়ে বস, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, আর সবকিছুই টমেটো দিয়ে। বাহ, খেতে তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো। এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাবা আর মেয়ে মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমির টমেটোগুলো খেতে খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে। এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে ভালো কথাই বলেছি। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু করে টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই। দেখি টমেটোগুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার টমেটোগুলো এতই সুন্দর ছিল, বাজারের সকলেই অন্যান্য সবজি বাদ দিয়ে মিচকের কাছ থেকেই সবাই টমেটো কিনতে থাকে। এ দেখে তো বাঘ মামা রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, তোমার জমির টমেটোগুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচা কেনা ভালো হয় নাই নাকি? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? মিচকে ওদের জমিতে টমেটো ফলিয়েছে, সেই টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির টমেটোগুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কিনে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসার লাল বাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিচকে সেই টমেটো বাগানের টমেটোই না থাকে, তাহলে ও কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি,
ঠিকই বলেছ। তাহলে আমাদের ওদের জমির সেই টমেটোগুলোকে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হে, তাড়াতাড়ি চলো, এক্ষুনি যাই। ওগো তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এ কি হলো? আমাদের জমির টমেটোগুলোকে কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমরা কি করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটি পথ হয়েছিল, সেইটাও ওকে নষ্ট করে দিল। এখন কি যে করি? ওগো তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিক করে দিবে। মা চলো না, এখান থেকে কিছু করে টমেটোগুলো নিয়ে আমরা রান্না করব, আর বাকি টমেটোগুলো আমরা ফেলে দেব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা সেই জমি থেকে পচা পচা টমেটোগুলো তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, শেফার কত কষ্টের জমির টমেটো এগুলো। এই টমেটোগুলো কিনা তার দুষ্ট প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা টমেটোগুলোকে সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরীটা জাদু করে সেই পচা টমেটোগুলো থেকে একটি সোনার টমেটো গাছ করে দেয়। ওমা দেখো, আমাদের রান্নাঘরে সেই পচা টমেটোগুলো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ। দেখেছিস টয়া মা, আল্লাহ আমাদের এই বিপদে সহায় হয়েছে। এরপর মিচকে শিয়াল সেই সোনার টমেটোগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে টমেটোগুলো বিক্রি করে, আর সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি অনেক সুন্দর দালান বানিয়ে ফেলে। আরে আরে, মিচকে আর শেফা এত রাতারাতি এত সুন্দর একটা বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটাই টমেটোর জমি ছিল, সেইটাও আমি নষ্ট করে দিয়েছি। তাহলে এত টাকা কোথা থেকে পেল? ওরা কি আলাদিনের চেরাগ পেল নাকি? যে দেখি তো। ও, এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার টমেটো গাছ সহ টমেটোগুলো সব উঠিয়ে নিয়ে যাব, তারপর আমি ধনী হয়ে যাব। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের জমির সকল টমেটো গাছগুলোকে নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার টয়াদের সোনার টমেটো গাছগুলোকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে। ওরে বাবারে, ওরে বাড়ি, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এরকম করবো না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি,
মা যে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না, একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই, কালকে আমি আবার খেলা করতে আসবো। এলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, চল চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব। টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তায় ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলেই গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো, এখন ভাত খেতে আয়, খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না, আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি, আবার কি করলি, লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না, মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে, বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এইসব সস্তা জিনিস নিয়ে আসেনি, যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না, আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না।
টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই যে আমি ফুলের রানী, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। টিয়া, এটা তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো। লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। মা, ও মা, এই দেখো আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে, আর গাছে কত লিপস্টিকও ধরেছে। মা, টিয়া, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো টিয়া, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে, আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে।